আস্থান ভবনের লাস্ট পার্ট এবং পার্ট 7-এ আপনার সকলকে জানাই স্বাগত। আমরা এখন আছি আজমির। আমরা সকালবেলা ট্রেনে আজমির এসে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে গেছি এবং বেরোবো সাইড ট্যুরের জন্য। তো চলুন হোটেল থেকে বেরোনো যাক। সো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই। আপনারা দেখছেন আমার চ্যানেল, আপনাদের চ্যানেল ইটারনাল ফুডস অ্যান্ড ট্রাভেল, আর আপনার সঙ্গে আমি আছি ঋতব্রত। তো চলুন এখান থেকে বেরোই অ্যান্ড পৌঁছে যাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশানে। এসে গেছি পুষ্কর, দেখতে পাচ্ছেন ঘাট, আর সামনে দেখা যাচ্ছে পুষ্কর লেক। সো আমরা পুষ্কর এসেছি বাই একটা অটোতে। অটোর মোটামুটি এখানে আমাদের ভাড়া নিয়েছে 800 টাকা, 800 থেকে 850। আপনাদের কিন্তু একটু বার্গেন করে নেবে, কারণ বার্গেন না করলে আপনাদের কিন্তু যা ইচ্ছে ভাড়া বলবে 900, 1000। এটা একটু বার্গেন না করলে আপনারা পারবেন না। সো বার্গেন করে নেবেন, 800, 850-তে পেয়ে যাবেন। আর আরেকটা কথা, আপনারা কিন্তু অবশ্যই যেটা করবেন সেটা হলো যে অনেকে আপনাদের নিয়ে এসে বলবে সাফারির জন্য, এর জন্য, এগুলো বলবে। এগুলো আগে থেকে জেনে নেবেন যে আপনারা শুধু পুষ্কর ঘুরবেন, লেক ঘুরবেন, মন্দির ঘুরবেন নাকি সাফারি করবেন, সেই মতো বলে নেবেন। তবে কিন্তু সেটা মানে যেটা ভাড়া সেটা আপনারা পাবেন। হলো পুষ্কর। এরকম পুজো দেওয়ার থালি পেয়ে যাবেন 20 টাকা করে। এইরকম থালি থাকবে পুজো দেওয়ার জন্য, আর নিচে ঘাটে পুজো হয়। তো চলুন আমরা একটু পুজোটা দিয়ে নিই। होता है पूजा शिव सरोवर का होता है। मनोकामना इसी से मांगा जाता है और फूल प्रसाद नहीं चढ़ाया जाता है। और अपने माता पिता, दादा दादी, नाना नानी, सास ससुर नहीं होते तो अपने हाथों से उनको जलदान तर्पण किया जाता है, जिससे उनको ठंडक और शांति मिलती है। सारा काम अच्छा होता है, फिर तो रोशनी लगता है, व्यापारवादी होती है, वंशवादी होती है, घर में जो क्लेश वगैरह होता है वो दूर होता है, और विवाह में आ रही रुकावट दूर होती है। अब आप इसको आपको ये पैसा का थाली आपके सिर पे लगाइए। সো এই পুষ্কর মন্দিরে ব্রহ্মাজির পুজো হয় না ঠিকই, কিন্তু এই ঘাটে একটা পুজো করায়। পিছনে দোকান আছে, ডালা দেখালাম। এই পুষ্করে কিন্তু ছোট বড় মিলিয়ে প্রায় 1000টা মন্দির রয়েছে এবং 52টা ঘাট রয়েছে। সামনে 52টা ঘাট রয়েছে। তো এখানে পুজো পাঠ হয় কিছু সামনে এমন। সো এই সামনে হলো ব্রহ্মার মন্দির। আমরা মন্দিরটা দর্শন করি। সো অনেকে বলে যে পুষ্করেই একমাত্র ব্রহ্মার মন্দির আছে, কিন্তু আদৌ নয়। পৃথিবীতে আরও কয়েকটা কিন্তু ব্রহ্মার মন্দির আছে যেগুলো দর্শন করা যায়। সো পুষ্করই একমাত্র কিন্তু ব্রহ্মার মন্দির নয়। সেই হলো ব্রহ্মার মন্দির। তো চলুন যাই। মন্দিরের ভিতর তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভিতরের ফটো দেখাতে পারলাম না। আমরা সবে দর্শন করে বেরোলাম, এবার বেরিয়ে যাব আমাদের নেক্সট জায়গায়। তো সেটাও অবশ্যই শেয়ার করব। আমরা এখন এসছি ঠিক পুষ্কর যাওয়ার রাস্তাতেই পড়ে মহারানা প্রতাপ স্মারক। এই হলো সেই মহারানা প্রতাপ স্মারক। এখান থেকে নিচে দেখা যাচ্ছে আনাসাগর লেক অ্যান্ড পুরো আজমির শহরটাকে। সো এই হলো। তো চলুন যাই নেক্সট স্পটে। এরপর আমরা এসে গেছি পুষ্করের আর একটা অ্যাট্রাকটিভ জায়গা, আনাসাগর লেক। সো এই হলো আনাসাগর লেক। একদম পাহাড় দেখা যাচ্ছে, সাথে লেক। এখানে বড় সারসের মতো কিছু পাখি ঘুরছে, এছাড়া অন্য ছোট পাখিও রয়েছে। প্রচুর বড় বড় সারস টাইপের এই পাখিগুলো এখানে ঘুরছে। এগুলোর নাম আমি ঠিক সত্যিই জানি না, তাই বলতে পারলাম না। তো এই হলো আনাসাগর লেকের ভিউ, বেশ সুন্দর লাগছে। তো চলুন আমরাও কিছুটা সময় এখানে কাটাই, তারপর দেখা হচ্ছে। লাস্ট আমরা এসে গেছি আজমির দরগা, আজমিরের মেন অ্যাট্রাকশন। সো আমরা ঢুকবো, প্রচুর লোকজন এসছে। সো আমরাও ভেতরে যাব এবং যতটুকু সম্ভব শেয়ার করব।
সো আমরা এন্টার করেছি আজমির দরগা। সো চলুন যাই ভিতরে। সো এইখানে আজমিরের ভোগ তৈরি হয়। কাল সন্ধ্যাবেলা আমরা যখন এসছিলাম 2.5 দিন কা ঝোপড়া, তখন সেটা বন্ধ হয়ে গেছিলো, তাই সকালবেলা আজ আমরা চলে এসেছি 2.5 দিন কা ঝোপড়া, যেটা বানিয়েছিল কুতুবউদ্দিন আইবাক। তো চলুন, এটাই আমাদের রাজস্থান ভ্রমণের শেষ একটা স্পট, এবং এটা দেখে বেরিয়ে আমরা যাব আমাদের বাড়ি ফেরার পথে। আমাদের ট্রেন রয়েছে আজমির শিয়ালদা এক্সপ্রেস। তো চলুন এখন আগে এই জায়গাটা ভালো করে ঘুরে নিই। ঢুকে গেছি আমরা ভেতরে, সামনেই দেখতে পাচ্ছেন। সকালবেলায় অনেক লোক এসেছে। আয়ে সুন্দর ডিজাইন করা, পুরো একটা সুন্দর স্থাপত্য বলা যায়। আর এই হলো ভিতরে একদম সুন্দর নকশা করা, একটা দারুণ, মানে 2.5 দিনের মধ্যে এরকম একটা স্কাল্পচার তৈরি করা সত্যি অকল্পনীয়। দারুণ দারুণ। সো আজমির দরগার কিন্তু পরে এটা তৈরি হয় মেনলি। সো এই ছিল 2.5 দিন কা ঝোপড়া। তো আজকের ভিডিও শেষ করছি এখানেই, সাথে আমাদের রাজস্থান ভ্রমণের মেন পার্টগুলিও শেষ হচ্ছে এখানেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সো চলুন, দেখা হবে পরের সেই ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।